নমস্কার বন্ধুরা, আমি ফ্যামিলি থেকে বলছি। তোমরা সব কেমন আছো? খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ কী নিয়ে বসেছি? একদম ছোট সাইজের কই মাছ। যেহেতু বাজারে খুব বড় বড় সাইজের পাচ্ছিলাম না, যেহেতু জ্যান্ত, তার জন্যে ওইগুলোই নিয়ে নিয়েছি। জ্যান্ত মাছ যেমনই হোক খুবই টেস্টি হয়, আমি তো পছন্দ করি খুব। অনেক কথা বলা হয়ে গেছে, এবার কাজের কাজই করে ফেলি। এবার মাছগুলোতে একটু ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখাতে বসিয়ে দিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মিক্সচারে কিন্তু মশলা বাটবো না, আজকে টানা চলে গেছি শিলে বাটতে। 4টে রসুনের কোয়া, একটু আদা কোয়া, দেখতে পাচ্ছ রসুনটা কতগুলো, 4টে টুকরো, আর অল্প পরিমাণে আদা। যেহেতু তেল কই করবো বলে একটু বেশি মশলা দিলে তো একদমই ভালো লাগবে না, জাস্ট অল্প অল্প সব কিছু দিতে হবে। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ বেটে নেওয়ার জন্য রেখে দিলাম। তোমাদের সব কিছু দেখাচ্ছি, একটু সঙ্গে থাকো আর পাশে থেকো, আর প্রত্যেকটা জিনিস লক্ষ্য রেখো। আর দেখো, বাটাটাও হয়ে যাচ্ছে, পেঁয়াজটাকে এই যে বেটে ফেলছি। এইবার বেটে ফেলছি পোস্ত। পোস্তটা দেখতে পাচ্ছ 20 টাকার প্যাকেট, কিন্তু এটা আমি হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি। পোস্ত না, এইটুকুনি পোস্ত শিলে বাটলে হয়ে যায়, কিন্তু মিক্সচারে দিলে কোথায় যে পড়ে থাকে ভাই জানতেই পারি না। ওই জন্যে ভাবলাম শিলেই বেটে নিয়েছে। অনেক দিন পর শিলে বসলাম আমি। এইবার বাটা হচ্ছে কি বলো তো? তোমরা তোমরা বলো তো, অবশ্যই বলো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো, এটা হচ্ছে কালো সর্ষে বাটছি। কালো সর্ষে হাফ চামচ, একদম মিহিন করে বাটতে হবে। দেখো কত সুন্দর বাটাটা হচ্ছে। আর অনেক দিন পর শিলে বসছি, যেহেতু মিক্সচারেতে এত অল্প মশলা বাটাই যায় না। চলো, অনেক কথা বলা হয়ে গেছে, এবার কাজের কাজ করতে বসে পড়ি। মশলাগুলো দেখে নাও, কত রকম মশলা বাটছি। তেল কই বানাতে এইসবই লাগে। এইবার গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে জাস্ট তেল দিয়ে এবার মাছের দেওয়ার অপেক্ষায়। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজবে না, এপিট ওপিট অল্প অল্প ভাজবে। কেন বলো তো? তেল কয়ে বেশি ভাজলে মশলাটা ঢুকবে না। দেখো, আমি একসঙ্গে 5টা করে মাছ দিচ্ছি, অনেকগুলো মাছ। ছোট সাইজ হলে গিয়েছে, অনেকগুলো মাছ হয়েছে, 13-14খানা মাছ। খুন্তি দিয়ে একটা একটা করে উল্টিয়ে ফেললাম, কিন্তু বললাম না, ভালো করে ভাজতে হবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। দেখো মাছগুলো কি সুন্দর উল্টোনো যাচ্ছে। চলো, এবার মাছগুলো তুলে ফেলি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ? কিন্তু খুব ভালো করে ভাজবে না, একদম লাল হয়ে ভাজলে তেল কইয়ের কিন্তু আর কোনো টেস্ট থাকবে না। অল্প পরিমাণে ভাজতে হয়। মাছের ঝোলের মাছ ভাজা আলাদা, তেল কইয়ের মাছ ভাজা আলাদা। একাই মাছগুলো সবই ভেজে নিয়েছিলাম, তোমাদের আর দেখানো হলো না। ওই তেলে আলুটাকে ভেজে নিলাম, নুনও দিইনি, জাস্ট আলুটাকে এমনি তেলেই ভেজে নিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে। দেখো আলুটা কি সুন্দর ভাজা হচ্ছে। কেন বলো তো? মশলা দিয়ে যেহেতু আবার আলুটাকে কষবো, তার আগে ভাবলাম একটু তেল দিয়ে আগেই আলুটাকে নেড়ে দিই। আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার অপেক্ষায়। এবার আমি কড়াই আবার তেল দিয়ে দিলাম, দিয়ে লবঙ্গ দিলাম, এলাচ দিলাম, আর দিলাম দারচিনি। দারচিনিটা কাঠটা দিলে আমার যা টেস্ট লাগে না, তেলেতে যদি ওই মশলাটা দাও, গন্ধটা এত সুন্দর বেরোয়, ঘরটা যেন একদম মোমো করে। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা, যেইটুকুনি পেঁয়াজটা তোমাদের দেখিয়েছিলাম, সেই পেঁয়াজটা তো দিয়ে দিলাম। এই দেখো নাড়তে নাড়তে মশলাটা একদম পুরো লাল লাল হয়ে গেছে। এইবার দিয়ে দেবো
এই যে আদা আর রসুন বাটাটা অল্প পরিমাণ, বেশি পরিমাণে দেবে না, জাস্ট অল্প অল্প মশলা দিতে। তারপর দিলাম পেঁয়াজ বাটা। এবার সমানেই নাড়তে থাকো, যতক্ষণ না তেল ছাড়বে সমানেই কিন্তু নাড়তে থাকতে হবে। কালারটা কত সুন্দর এসছে দেখো, আর গন্ধটা যা বেরিয়েছে না, শুধু আমিই পাচ্ছি, আর কেউ পাচ্ছে না গন্ধটা। এবার 1 চামচ হলুদ, এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। বেশি লঙ্কার ঝাল দেওয়া যাবে না, যেহেতু এই তেলটা মানে মাছটা তেলের উপরেই রান্না হবে। দেখো কত সুন্দর কালারটা এসছে না, আর গন্ধটা যা বেরিয়েছে না, দুর্দান্ত। এবার সামান্য গরম জল, এবার একটু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে তো আমি সব কিছু দেবো। এখন একটু মশলাটা সিদ্ধ হোক, তেলের উপরে যেহেতু দিয়েছি। এবার মশলাটা যখন দেখলাম যে হয়ে গেল, এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একে একে। কালারটা কেমন লাগছে, ভালো লাগছে না? সত্যি সুন্দর লাগছে। এরকম ট্রাই করলে তোমাদেরও এরকম কালার হবে। এরকম রান্না হলে আর এক থালা ভাত হলে যা লাগতো না, ঝরঝরে ভাতের সঙ্গে তেলকই দুর্দান্ত। হ্যাঁ, তেলকই আলু ছাড়াও হয়, তোমাদেরকে ওই রেসিপিটাও আরেকদিন দেখিয়ে দেবো। আজকে একটু অন্য ধরনের দেখিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে দেখো, সমানে নাড়ছি আমি। নাড়তে নাড়তে নুন হলুদ তো দিয়ে দিলাম, তোমরা সবই দেখলে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো। কালারটা যা এসছে না, তোমাদের জাস্ট দেখাচ্ছি, একদম তেল ছেড়ে গেছে। না, একে একে মাছগুলো এবার দেওয়ার পালা। মাছগুলোকে যা লাগছে না, মনে হয় যেন এক্ষুনি খেয়ে ফেলি। পুঁটি মাছের থেকে একটু বড়, কিন্তু কই মাছগুলো একদম জ্যান্ত। যেহেতু এখন বর্ষাকাল না, কই মাছও পাওয়া যাচ্ছে না, যেটা পেয়েছি সেটা দিয়েই তোমাদেরকে দেখালাম। বড় সাইজের কই মাছ পেলে অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে। দেখো কই মাছ যেমনই হোক, ছোটো হোক আর বড় হোক, যেমনই রান্না করো তখন কিন্তু টেস্ট হয়। হ্যাঁ, বড় মাছটা তো অবশ্যই টেস্ট হয়। সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। এবার একটু সামান্য জল দিলাম যাতে মাছটা একটু সিদ্ধ হয়, আর কিন্তু আমি জল দেবো না। এবার একটু খুন্তির আগা দিয়ে পুরো মশলাটাকে সবটাই মাখিয়ে নিতে হবে। জলটা একটু কম হয়েছিল, তার জন্য সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কেন, যেহেতু তরকারিটা তো ফুটবে, আর মাছের গায়ে একটু জন্য ঝোলটা থাকে, সেরকম না হলে খাওয়াটা তো ঠিক মজা লাগবে না। আমি খুন্তির আগা দিয়ে নেড়ে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ অবশ্যই হয়েছে। এবার টকবক করে ফুটুক। এই সময় তরকারিটাকে চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে দিতে দেখো, আর যেটুকুটা আলুটা সিদ্ধ বাকি ছিল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, একটু নুনটা একটু কম ছিল, তাই আমি সামান্য নুন দিয়ে দিলাম। কালারটা কেমন এসছে, এবার নামানোর অপেক্ষায়। দেখো এবার পরিবেশন করার পালা, যা লেগেছে না কালারটা, ও দুর্দান্ত, মনে হচ্ছে ভাত খাই। আর হ্যাঁ, কে কে খাবে অবশ্যই কমেন্ট করো কালারটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার পদ্ধতিগুলো কারা কারা ফলো করে রান্না করো অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, আমি সবার রান্নার ভিডিও দেখি, আর এক একটা দিদিভাই কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। এই রকমই আমার পাশে থাকবে। আর প্লিজ প্লিজ ছোটো বোনের মতো ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দিও। আরও নতুন নতুন যদি কোনো রেসিপি দেখতে চাও, আমি যেরকম পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার তেলকই পুরোপুরি রেডি। কেমন হয়েছে কালারটা, সুন্দর না? খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ। আর এই দিয়ে সবাই খুব খুশি, একদম ভাত পুরোপুরি একদম পেট ভরে খেয়েছি। কালকের আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।